বলবেন। আমার এটা ডাটা শেষ হয়ে গেছে তো। আপনার কি এমবি আছে? এমবি আছে তো, তাহলে আমাকে কেনা লাগে 5 মিনিট পরে দিবে। আমার মোবাইল চার্জ এই যে 10 জিবিটা আছে না, 5 মিনিট পর দিবে, মানে বেশি ইয়ে হয়েছে। এখন কি এটা দিছেন, লোড দিছেন? না, লোড দেওয়া আছে 5 মিনিট পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি শুনতে পাচ্ছেন? এটা জবাব দেন, শুনতে পাচ্ছেন? আমার সাথে কি কোনো রাগ আছে, কোনো অভিমান? 5 মিনিট পর কি মেসেজ আসবে? 5 মিনিট ওকে করা লাগবে। ওই যে 10 জিবিটা। হ্যাঁ, তাহলে যেভাবে সালামের জবাব দিলেন, মনে হয় কতদিন রাগ অভিমান। আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আমার ওয়াজ ভালো লাগবে না, কারণ আমি এলাকার মানুষ। কথায় আছে, গ্রামের ফকির গ্রামে ভিক্ষা পায় না, তাই না? এটা কি ঠিক? আচ্ছা, দ্বিতীয় আলোচক আসার আগ মুহূর্ত পর্যন্ত যেটুকু সময় হয় কথা বলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সবাই আমার সাথে সুর মিলিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এই ডাটা নাই তো। একটি দুঃসংবাদ, ডিজিটাল মোড়ের মস্ত ভাই, ডিজিটাল মোড়ের মস্ত ভাই, আপনি যেখানে থাকুন না কেন আপনি দ্রুত বাড়িতে চলে যান। ডিজিটাল মোড়ের মোস্তফা ভাই, আপনি যেখানে থাকুন না কেন আপনি দ্রুত বাড়িতে চলে যান। আপনার মা মারা গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আমি একটু মাঝে মাঝে কিছু প্রশ্ন করব, উত্তর দিবেন। বলেন তো আজকের এই অনুষ্ঠানের নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল। এখানে কথা হবে কোরআন থেকে। আমার হাতে এটা কি? কোরআন। সন্দেহ আছে? নাই। এই কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা, সূরা ফাতিহার প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। যতটুকু সময় পাই সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। রাবাইতারি যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থিত মা এবং বোনেরা, সবার প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিব আমাদেরকে বাছাই করে সুস্থ রেখে পরিপাটি হয়ে তাফসীর শোনার জন্য আসার, বসার, কথা বলার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম পেশ করি সাইদুল মুরসালিন খতামুন নাবিন, যিনি এমন একজন মহামানব যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আজিম, যিনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী, যার সুপারিশ ব্যতীত একজন বনি আদমও কিয়ামতে পার পাবে না। পাবে কি? সেই মহান মানবের শানে সোনার মদিনায় রওজা মোবারকে সালাম পৌঁছায় দেওয়ার লক্ষ্যে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অনেকের মা নেই, বাবা নেই, অনেক পূর্বপুরুষ অন্ধকার কবরে শায়িত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের উসিলায় মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এখন আমরা আলোচনার দিকে যাব। তাহলে এটা কি? আরেকটু জোরে জবাব দেন। কোরআন। এই কোরআনের মাহফিল, একটা বিষয় আমি প্রায় জায়গায় বলি, 2024 সালের অক্টোবর থেকে আজকে 25 সালের জানুয়ারি পর্যন্ত প্রতিদিন গড়ে সারা বাংলাদেশে 900 তাফসির মাহফিল হয়। কতগুলো? 900। একটা মাহফিল থেকে যদি একজন লোক নামাজি হতো, হেদায়েত পেত, আজকে কি মসজিদ শূন্য থাকতো? যদি জরিপ করা যায় দেখা যাবে এখানে অনেকে ঈশার নামাজও পড়ে নাই। পাওয়া যাবে না? যদি এই তাফসিরুল কোরআন মাহফিলের পর শোনার পরে যদি আমার হৃদয়ে নাড়া না দেয়, আমি যদি কোরআন না বুঝি এবং শোনার পরে বোঝার পরেও যদি আমল না করি, এরকম লক্ষ কোটি মাহফিল শুনে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এজন্য শুধু ভাইরাল বক্তা এসেছে কিনা এটা দেখার জন্য এই নিয়তে আসা যাবে না। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। যদি এই নিয়তে শুনতে পারি তাহলে আজকের মাহফিল আমার জন্য সফল। কি ঠিক কিনা? আর যদি আমার উদ্দেশ্য হয় শুধুমাত্র বক্তাকে দেখা, উদ্দেশ্য হয় কতগুলো মানুষ হলো সেটা দেখা, উদ্দেশ্য যদি হয় বক্তা কেমন রাজনৈতিক বক্তব্য দিল, স্টেজ কাঁপালো কিনা, এই উদ্দেশ্য যদি হয়, এরকম লক্ষ কোটি মাহফিল আমার জন্য একটি সওয়াবও নিয়ে আসতে পারবে? পারবে কি? এজন্য আমরা গত জীবনে যা করেছি, আজকে আসুন আমরা এই নিয়ত করি, আমরা কোরআন থেকে যা শুনবো তা আমল করব। পারবে তো? এটা হাত তুলে ওয়াদা দেন। হে আল্লাহ, আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নিন। আসি সেদিকে। এটা তাহলে কোরআন। এই কোরআন যারা মানবে, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, তাদের জন্য সুফল আছে না নাই বলেন তো? অবশ্যই সুফল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আল কুরআনা ফাস্তাজহিরাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের হালালটাকে হালাল জেনে গ্রহণ করবে, হারামটাকে হারাম জেনে বর্জন করবে, রাসূল বললেন আদখালাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ কি বাড়িতে রেখে এসেছেন? আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতে যেতে চাই। চাই জান্নাতে যেতে? কে কে চাই? দুই হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আত্মান। তাহলে যদি জান্নাতে যেতে চাই আমাদেরকে এই কোরআনের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছেন, কিতাবুন, এই বইকে, আনজালনাহু, এজন্য নাজিল করা হয়েছে, ইলাইকা লিতুখরিজান নাস, মানুষদেরকে। কাদেরকে বলেন? কাদেরকে? আমরা কি মানুষ না? মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে এই কোরআন। আমরা সেই আলোর পথ চাই? চাই তো। এই আলোর পথটা কি দেখেন? এই আলোর পথটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। আবার এটা হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল
ইসলাম, এটা হচ্ছে জীবন ব্যবস্থা, তার নাম কি? ইসলাম। ইসলাম হচ্ছে নূর। যারা এই পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদকে মেনে নেবে, আল্লাহ কি গ্রহণ করবে? বলেন করবে? আমরা যখন মারা যাব, মরব না? কবরের প্রশ্ন কয়টি? কয়টি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে মা দিনুকা, তোমার দিন কি ছিল? আপনি দুনিয়ার জীবনে ইসলাম না মেনে মেনেছেন জাতীয়তাবাদ, মেনেছেন সমাজতন্ত্র, মেনেছেন পুঁজিবাদ, মেনেছেন ধর্মনিরপেক্ষ মতবাদ। সেদিন যখন ফেরেশতা প্রশ্ন করবে মা দিনুকা, আপনি যদি বলেন আনা জাতীয়তাবাদ, পার পাবেন? যদি বলেন আনা ধর্মনিরপেক্ষ মতবাদ, পার পাবেন? কি বলতে হবে? দিনী আল ইসলাম। কিন্তু আমি দুনিয়ার জীবনে ইসলাম মানি নাই, রাসূল মানি নাই, কোরআন মানি নাই, হাদিস মানি নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আলেমদের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছি। সেদিন কি আমার মুখ থেকে জবাব আসবে? কখনোই আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে নেবে, ফালাই ইউকবালা মিনহু, তা কশ্চিন কালেও গ্রহণ করা হবে না। তাহলে যেখানে ইসলাম নাই সেখানে যাওয়া যাবে? যাদের ভিতরে কোরআন নাই সেখানে যাওয়া যাবে? তাহলে একটু স্লোগান তুলুন, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন নাই যেখানে, ইসলাম নাই যেখানে। কথাটা সত্য থাকবে তো? কিছুদিন আগে এখানে একটা অনুষ্ঠান হয়েছে, আমার মনে হয় এত সুন্দর প্যান্ডেল ছিল না, এত সুন্দর সিস্টেম ছিল না, কিন্তু লোকের কি অভাব ছিল? ইসলামের পক্ষে লোক কমই হয়। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? 313 জন। অপরদিকে অমুসলিমদের সংখ্যা কত ছিল? 1000-এরও বেশি। বিজয়ী কারা হয়েছে? কারণ মুসলমানরা লোক কতগুলো, অস্ত্র কতগুলো, এগুলো দিয়ে বিজয়ী হয় না। মুসলমানরা বিজয় হয় ইমানের শক্তি থেকে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে জীবনের চেয়ে ইমানের গুরুত্ব বেশি দিতে হবে। আমরা একটা কথা শুনি নাই, জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবু কেন জীবন পেয়ে, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি। সাহাবায়ে কেরাম ইমান রক্ষার জন্য জীবন দিয়েছেন, তাই না? আর আমরা জীবন রক্ষার জন্য ইমান বিক্রি করি। নির্বাচন আসলে 1 কাপ চায়ের বিনিময়ে আমরা 7 লোককে আর ভোট দেই না, এমন হয় কিনা? ইমান বিক্রি করা যাবে? কখনোই যাবে না। ইমান সম্পর্কে একটা ঘটনা শুনি, আমার আলোচনার দিকে যাব। ইমান, ইমান শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া। ইমান শব্দের অর্থ কি? আমরা বইয়ের ভাষায় পড়েছি বিশ্বাস, কিন্তু ইমান আমানু শব্দ থেকে এসেছে। এর আসল অর্থ হচ্ছে মেনে নেওয়া। আল্লাহ যা আদেশ করেছেন, রাসূল যা নিয়ে এসেছেন, তা মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। তা মেনে নেওয়ার নাম কি? ঈমান। আমরা আসলে ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি, তাই না? আমাদের বাবা ছিল মুসলমান, আমরা সেই সূত্রে মুসলমান। আমি একটা গল্প প্রায় জায়গায় বলি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, ঈমান আনার কারণে অমুসলিমরা তাকে উত্তপ্ত মরুভূমির বুকে শোয়ায় দিয়া পাথর চাপা দিয়েছিলেন, দেন নাই? দিয়েছেন। হযরত ওমরের সময় একজন সাহাবী, রোমানদের সাথে একটি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মুসলমানরা পরাজিত হন। মুসলমানদের যুদ্ধের সেনাপতিকে রোমান বাহিনীরা গ্রেপ্তার করেন। ওই সময়ে রোমান সম্রাট এই মুসলমানদের সেনাপতিকে আমন্ত্রণ করলেন, তার রাজপ্রাসাদে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন যে আমি শুনেছি মুসলমানরা নাকি অনেক চরিত্রবান হয়, ন্যায় ইনসাফ ভিত্তিক মানুষ হয়। আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো, তোমার জীবন আর আমরা শেষ করে দিব না। বোঝা যায় কথা? ওই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। তিনি বললেন আমি আপনার কথায় রাজি নই।
তারপর রোমান সম্রাট বললেন, যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো এই রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেওয়া হবে। সাহাবী কি রাজি হয়েছিলেন? হন নাই। তখন তার সামনে একটা ডেক আনা হলো, ডেক বোঝেন তো আপনারা, এবং সেখানে তেল ঢেলে দেওয়া হলো। এই তেল উত্তপ্ত করা হলো, টকবক করতেছে। তখন রোমান সম্রাট বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমার মেয়েকে বিবাহ না করো, তোমার ধর্ম ইসলামকে ত্যাগ না করো, তাহলে তোমাকে এই জ্বলন্ত তেলের মধ্যে ডুবিয়ে মারা হবে। তবুও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাজি হলেন না। এই উত্তপ্ত তেলের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো, সেখানেই তিনি ভাজা ভাজা হয়ে শহীদ হয়ে গেলেন। তবুও ইসলাম তিনি ঈমান বিক্রি করেন নাই। আমরা কি ঈমান আনতে গিয়ে এরকম কষ্ট করেছি? করি নাই। একটা গল্প শোনাই, শুনবেন তো? বিল গেটস নাম শুনেছেন? বিজ্ঞানী বিল গেটস, পৃথিবীর সবচেয়ে সেরা ধনী। কি নাম? বিল গেটস। তিনি আমেরিকার শিকাগো শহরে মানে মাঝে মাঝে খাইতেন, লাঞ্চ করতেন। একদিন তার ছেলে, কার ছেলে? বিল গেটসের ছেলে, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর ছেলে, ওই হোটেলে গিয়েছে খাওয়ার জন্য। খাওয়ার পরে হোটেলের পরিবেশনায়, মেসিয়ারের পরিবেশনায় সন্তুষ্ট হয়ে $500 উপহার দিয়েছে। কত ডলার? $500। এক সপ্তাহ পর ওই হোটেলে আবার বিল গেটস খাওয়ার জন্য গিয়েছে। ভাগ্যক্রমে বিল গেটসের ছেলেকে যিনি খাইয়েছেন, ওই মেসেরই আবার বিল গেটসের কপালে পড়েছে। এই বিল গেটস হোটেলের পরিবেশনায়, মেসিয়ারের পরিবেশনায় সন্তুষ্ট হয়ে $50 উপহার দিয়েছেন। কত ডলার? ছেলে দিয়েছে কত? $500, আর বাবা দিল $50। তখন এই মেসিয়ার একটু মন খারাপ করে বলেছেন যে আপনার ছেলে আমার পরিবেশনে $500 উপহার দিল, কিন্তু আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মাত্র $50 উপহার দিলেন। তখন বিল গেটস উত্তর দিয়েছেন, আমার ছেলে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটসের ছেলে, কিন্তু আমি বিল গেটস একজন ট্যাক্সি ড্রাইভারের ছেলে, আমাকে কষ্ট করে সম্পদ উপার্জন করতে হয়েছে। আমার ছেলে সম্পদ উপার্জন করতে কোনো কষ্ট করে নাই। বোঝার জন্য বলছে, যদি ঈমান আনতে গিয়ে বেলালের মতো আমাদেরকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া দেওয়া হতো, খাব্বাব খুবাইবের মতো ফাঁসির মঞ্চে ঝুলতে হতো, আল্লামা সাইদির মতো জেলখানায় ধুকে ধুকে মরতে হতো, তবে আমরা ঈমানের মর্ম বুঝতাম। আসলে ওই যে কষ্ট করে উপার্জন করি নাই, তাই মর্ম বুঝি না। কিন্তু আমাদেরকে পরকালে নাজাতের জন্য বিশুদ্ধ ঈমান থাকতে হবে। ঈমানের স্তর হচ্ছে 3টি। কয়টি? আরো জোরে, কয়টি? জোর হলো না। ঈমানের স্তর কয়টি? 1 নম্বরে ইকরা বিল লিসান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শাশ্বত বাণী মুখ দিয়ে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাশরিক বিল জিনান, তা অন্তরে বিশ্বাস। আমর বিল আরকান, এবং বাস্তবে তা আমল করা। এই 3টির একটিও যদি কেউ অস্বীকার করে, না মানে, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। উদাহরণস্বরূপ, একটা হাতের কয়টা আঙ্গুল? কয়টা? যদি একটা না থাকে, হাতটা কি পরিপূর্ণ? হাতটা হচ্ছে প্রতিবন্ধী, তাই না? আমাদের মানুষের বৈশিষ্ট্য আছে 2টি হাত, 2টি চোখ, 2টি কান, 2টি নাক, আছে না? যদি একটা চোখ না থাকে, মানুষটা কি পরিপূর্ণ? মানুষটা প্রতিবন্ধী। অর্থাৎ একটা মানুষের পরিপূর্ণ হওয়ার জন্য যা যা থাকা দরকার যদি সম্পূর্ণ না থাকে, ওই মানুষটা পরিপূর্ণ। একটা হাতে 5টা আঙ্গুল দরকার, যদি 4টি থাকে, হাতটা পরিপূর্ণ নয়। অনুরূপভাবে ঈমান পরিপূর্ণের জন্য শর্ত 3টি: মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, এবং সে অনুযায়ী আমল। যদি কেউ 3টির একটিও না মানে, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এজন্য আমাদেরকে মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এবং সে অনুযায়ী আমল করতে হবে। এখন আমি আমার আলোচনার দিকে যাই। আমি তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা। কোন সূরা? কোন সূরা? জোরে আওয়াজ দেন, কোন সূরা? কোরআনের প্রথম সূরা। ফাতিহা শব্দের বাংলা অর্থ হচ্ছে উন্মোচন করা, খোলা। কোরআন যেহেতু শুরু হয়, খোলা হয় কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা দিয়ে। এজন্য এটাকে বলা হয় সূরাতুল ফাতিহা। এটি হচ্ছে কোরআনের সবচেয়ে
প্রথম সূরা এবং প্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা, মানে সমস্ত সূরাটি একবারে নাজিল হয়েছে। এই সূরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, আমি সামান্য আলোচনা করব। প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। প্রথম শব্দ হচ্ছে আলহামদু, মানে সমস্ত প্রশংসা। লিল্লাহি, কার জন্য? রব্বিল, যিনি হচ্ছেন রব। কিসের রব? আলামিন, জগৎ সমূহের। তার মানে এরকম পৃথিবী একটাই শুধু নয়, আরো আছে। যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা ভালো জানেন, এই মহাশূন্যে একটা বস্তু আছে যার নাম সূর্য। কি নাম? পৃথিবীর সকল শক্তির উৎস। এখান থেকে চাঁদ আলো পায়, মানুষ শক্তি পায়। এই সূর্য যদি কয়েকদিন না ওঠে কি অবস্থা হয় আপনারাই জানেন, যেটা এখন বোঝা যাচ্ছে, তাই না? এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর মতো 8টা গ্রহ আছে। কয়টি? 8টি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তারপরে এই পৃথিবীর নিচে আছে সমুদ্র, আছে না? এই সমুদ্রের নিচে আছে অসংখ্য জগৎ। এই পৃথিবীর পরে আছে সূর্য, তারপরে আছে নক্ষত্র, চাঁদ, তারপরে আছে গ্যালাক্সি, তারপর মিল্কওয়ে, তারপরে ছায়াপথ। এরকম অসংখ্য গ্যালাক্সি, ছায়াপথ, নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন। এমন কিছু তারকা আল্লাহ সৃষ্টি করেছেন যাদের আলো আজও পৃথিবীতে আসেনি। তার মানে এখান থেকে কি বোঝা যায়? আল্লাহ শুধু পৃথিবী সৃষ্টি করেননি, পৃথিবীর মতো অসংখ্য জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। তাই বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার এই আয়াতে আছে রব। আমাদেরকে রব বুঝতে হবে। রব শব্দের অসংখ্য অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হচ্ছে লালন পালনকারী। আমাদেরকে কে খাওয়ান বলেন তো? খাওয়ান কে? রিজিক দেন কে? আল্লাহ। এখন আসেন, আমরা যখন রুহ জগতে ছিলাম, মরার আগে কোথায়, মানে জন্মগ্রহণ করার আগে কোথায় ছিলাম? আল্লাহ সমস্ত রুহগুলো একসাথে সৃষ্টি করেছেন। করার পরে সমস্ত রুহ জগৎকে আল্লাহ এক জায়গায় করে বলেছেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ প্রশ্ন করেন নাই? কোন রুহ কোনো উত্তর দেন নাই। পুরুষ মানুষের জন্য মহিলা মানুষ প্যান্ডেলে যেতে পারে, একটু বলে দিন। রাস্তায় পুরুষ মানুষের জন্য মহিলাদের প্যান্ডেলে যাওয়ার সমস্যা হচ্ছে। দয়া করে পুরুষ ভাইয়েরা আপনাদের প্যান্ডেলে চলে আসুন, রাস্তায় কোনো গ্যামজাম করবেন না, মাহফিলের পরিবেশ রক্ষা করুন। তাহলে কি বলতেছিলাম? আল্লাহ যখন সমস্ত রুহ জগৎকে প্রশ্ন করলেন আলাস্তু বি রব্বিকুম, কোনো রুহ কোনো উত্তর দিলেন না। আল্লাহ সমস্ত রুহ জগৎকে 70 বছর পোড়ালেন। কত বছর? 70 বছর পোড়ানোর পরে আবার বললেন আলাস্তু বি রব্বিকুম, কোনো রুহ কোনো উত্তর দেন নাই। আবার 70 বছর পোড়ালেন, তারপরে বললেন আলাস্তু বি রব্বিকুম। এভাবে 3বার করে যখন প্রশ্ন করলেন, এই লক্ষ কোটি কোটি রুহ জগতের মধ্য থেকে একটি রুহ বললেন কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। যিনি প্রথম বলেছেন কালু বালা আপনি আমাদের রব, এই রুহুটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহু। তিনি যখন কালু বালা বলেছেন, তার সাথে সুর মিলিয়ে সকল রুহু বলেছেন কালু বালা আপনি আমাদের রব। তাহলে পৃথিবীতে আসার আগে আমরা যখন জান্নাতের মধ্যে রুহ জগতে ছিলাম, সেখানে সূরাতুন নাস, এই নাসের শুরুতে আছে কুল আউযু বি রব্বিন নাস। তার মানে জীবনের শুরুতে রব, কোরআনের শুরুতে রব, কোরআনের শেষে রব। এরপরে আমরা যখন মারা যাব আমাদেরকে রাখবে কোথায়? কবরে। সে কবরের প্রথম প্রশ্ন কি? মান, কথা বলেন, কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, রব আছে না নাই? তাহলে জীবনের শুরুতে রব, শেষেও রব, কোরআনের শুরুতে রব, শেষেও রব। তার মানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রবের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে নাই। শুরুতেও রব, শেষেও রব। যখন কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, আপনি দুনিয়ার জীবনে রবের হুকুম নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই,
হজ করেন নাই, যাকাত দেন নাই, ইতিমকে গলা ধাক্কা দিয়েছেন, ইসলামের বিপক্ষে রাজনীতি করেছেন, কোরআন সুন্নাহর বিপক্ষে অবস্থান নিয়েছেন, আলেমদের উপর নির্যাতন করেছেন, অত্যাচার চালিয়েছেন, সেদিন কি আপনার মুখ থেকে উত্তর আসবে রব্বি আল্লাহ? আসবে কি? আসবে না। এজন্য যেহেতু জীবনের শুরুতেও রব, শেষেও রব, এজন্য আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কার বিধান অনুযায়ী জীবন পরিচালিত হবে? রবের বিধান অনুযায়ী পরিচালিত হবে। তাই বলা হয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রবের ব্যাখ্যায় না যাই, 2 নম্বরে আয়াত বলা হয়েছে আর রহমানির রহিম। রবের পরিচয়, রব কেমন? তিনি হচ্ছেন রহমান এবং রহিম। তিনি কেমন রহমান, কেমন রহিম? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল, কোন জিনিস তোমাকে সেই রব থেকে ভুলিয়ে রেখেছে? আল্লাজি খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। ফি আই সূরাতিম মাশা রাক্কাবাক। শুধু সৃষ্টিই করেন নাই, আমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছেন। আমাদের আকৃতি কে দিয়েছেন? এই পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে কোন মানুষের আকৃতির সাথে কারো আকৃতি কি মেলে? এটা কারিগর কে? এই কারিগর কে? এই পৃথিবীর মানুষের হাতে ছাপ আছে না? আমরা বায়োমেট্রিক দেই না? কোন মানুষের হাতের সাথে কোন মানুষের হাত কি মেলে? বিজ্ঞান বলেছে যে মানব দেহ একটি আজব যন্ত্র। কেমন আজব যন্ত্র? দোলাবাড়ি চেনেন আপনারা? বা কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন আপনি যেদিকে যাচ্ছেন বিপরীত দিক থেকে একটা দাঁড়ার সাপ আপনার দিকে আসতেছে, বিশাল বড়। বলেন তো আপনার কোন অঙ্গটি আগে দেখবে? চোখ, তাই না? এই চোখ দেখবে, দেখার পরে আপনার মস্তিষ্ককে বলবে ভাই মস্তিষ্ক ওই যে সামনে দেখো সাপ। মস্তিষ্ক তখন কি বলবে? যদি লাঠি থাকে পিটাও, না হলে পালাও, বলবে কিনা? এই যে আপনি সাপ দেখলেন, চোখ দেখলো, চোখ মস্তিষ্ককে বলল যে ওই যে একটা সাপ, লাঠি থাকলে পিটাও নইলে পালাও। এই যে দেখা, সিদ্ধান্ত নেওয়া কতক্ষণ লাগছে বলেন তো? কতক্ষণ লাগছে? 1 সেকেন্ডও লাগে নাই। এটা সৃষ্টি কে করেছেন? এজন্য তিনি হচ্ছেন রহমান এবং রহিম। তিনি আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। এই রব শব্দের আরেকটি অর্থ হচ্ছে রিজিক দাতা, লালন পালনকারী। আমাদেরকে কে খাবার দেয় বলেন তো? এই পৃথিবীতে শুধু খাবারের জন্য মানুষ গোলা ভরা ধান রাখে, আর কোনো প্রাণী রাখে কি? শিয়ালগুলো, এই পৃথিবীতে একটা আশ্চর্যজনক প্রাণী হচ্ছে শিয়াল। মানুষের সামনে বের হলেই দৌড়ানি দেয়, দেয় না? তাদের চেহারা খারাপ না ভালো বলেন তো? শরীরে গোস্ত কম না বেশি? এই শিয়ালকে কে খাওয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই কথা বলেছেন যে সকালবেলা খালি পেটে পাখিগুলো বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা পেট পূর্তি করে পেট ভরে খেয়ে আবার নিরে ফিরে যায়। তাদেরকে কে খাবার দেন? আল্লাহ। তিনি হচ্ছেন রহমান এবং রহিম। এরপরে আসি মালিক ইয়াউমিদ্দিন, এটা বিষয়ে একটু আলোচনা করব। তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। বিচার দিবস বা আখিরাত দিবস, কিয়ামত, এটা কি হবে? হবে? জোরে জবাব দেন, হবে? কে কে বিশ্বাস করেন একটু হাত তোলেন তো, হাত নামান। কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। কেন কিয়ামত হবে? এই সমাজে, এই এলাকায় কোনো মানুষ যদি কোনো অপরাধ করে বিচার হয় কিনা? হয়, নিঃসন্দেহভাবে হয়। এলাকায় না হলে কোর্টে, জজ কোর্টে যদি না হয় হাইকোর্ট, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট না হলে আন্তর্জাতিক আদালত, সেখানেও যদি না হয় আবার সানি মামলা হয়, হয় না? হয় কিনা? এই দুনিয়ার জীবনে সামান্য অপরাধের জন্য যদি বিচারের আদালতে দাঁড়াতে হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, মাঠ ভরা ফসল দিয়েছেন, অসংখ্য রিজিক দিয়েছেন, আমরা এই রিজিক খেয়ে যে আল্লাহ বললেন আলা লাহুল খালক ওয়ালাম, সৃষ্টি যার হুকুম চলবে তার। কে সৃষ্টি করেছেন? আমাদের সৃষ্টিকর্তাকে। আরো জোরে, সৃষ্টিকর্তাকে।
যে আল্লাহ আমাদেরকে খাওয়ালেন পড়ালেন এত সুন্দর জীবন যাপন করালেন, সে আল্লাহর হুকুম মানলেন কিনা আল্লাহ বিচার করবে না? যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিলেন, ক্ষমতায় গিয়ে আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দিলেন, জেলখানায় ঢুকালেন, অত্যাচার করলেন, মিথ্যা মামলা দিয়ে রাজাকার উপাধি দিলেন, আল্লাহ তাদেরকে আখিরাতের ময়দানে তুলবে না? অবশ্যই তুলবে। এর বিচার আল্লাহ করবেন, কি ঠিক কিনা? দুনিয়াতেও আল্লাহ দেখাবেন, আখিরাতেও দেখাবেন। এই যে আখিরাত যে হবে, যদি কোনো মানুষ বিশ্বাস না করে, আল্লাহ এই জন্য আবার সুন্দর করে কোরআনে বলেছেন, সূরাতুশ শামস, আল্লাহ 6টি জিনিসের কসম খেয়েছেন। কয়টি? আরো জোরে, কয়টি? ওয়াজ মুখস্থ করে যাবেন। আখিরাত যে হবে এ বিষয়ে আল্লাহ বলেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা, আল্লাহ সূর্যের কসম খেয়েছেন। যারা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট আছেন তারা ভালো বুঝবেন, এই পৃথিবীতে কিছু জিনিস আছে মহাসত্য। কি মহাসত্য? ইউনিভার্সাল ট্রুথ। তার মধ্যে সূর্য একটা। পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে যেভাবেই উঠেছে এখনো সেইভাবে উঠে, কিয়ামত পর্যন্ত একই নিয়মে উঠবে, কোনো পরিবর্তন নাই। সূর্য কি রাতের বেলা ওঠে? কখনো দেখেছেন? এখানে 70-80 বছরের মানুষও আছে, সূর্য কি রাতের বেলা ওঠে? কখনোই ওঠে না। সূর্য একই নিয়মে আল্লাহ যেভাবে চালান সেভাবেই চলতেছে। এই মহাসত্য, আল্লাহ এই মহাসত্যের কসম খেয়ে বলেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা, সূর্য যেমন মহাসত্য, আখিরাত হবে এটাও কি কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ বললেন ওয়াল কমারি ইজা তালাহা। কমারুন মানে কি? চাঁদ। কমারুন মানে চাঁদ। আরবিতে চাঁদের 3টি আরবি আছে। একটা হলো হেলালুন, মানে নতুন চাঁদ, যেদিন মাসের শুরুতে চাঁদ ওঠে, ছোট্ট একটু দেখা যায়, এটাকে আরবিতে বলা হয় হেলালুন। আবার যখন 14-13 তারিখে পূর্ণিমা হয়, চাঁদটা পরিপূর্ণ গোল হয় না, এটাকে আরবিতে বলা হয় বাদরুন, মানে পূর্ণিমা চাঁদ। আর চাঁদের দশা আছে, ছোট থেকে বড়, আবার বড় থেকে আস্তে আস্তে ছোট। এই সকল চাঁদকে বলা হয় কমারুন। চাঁদ মহাসত্য কিনা বলেন তো? প্রতিদিন সন্ধ্যা হলে চাঁদ উঠবে। অমাবস্যার রাতে কি চাঁদ ওঠে? কখনোই ওঠে না। একই নিয়মে একই সিস্টেমে প্রতিদিন চাঁদ চলছে। চাঁদ যেমন মহাসত্য, আল্লাহ চাঁদের কসম খেয়ে বলেছেন ওয়াল কমারি ইজা তালাহা, আখিরাত হবে এটাও সত্য। তাহলে আখিরাত হবে তো? তারপরে আল্লাহ বললেন ওয়ান নাহারি ইজা জাল্লাহা, রাতের কসম, সূর্য যখন ডুবে যায় কি হয়? কি হয়? রাত হয়। এই রাত মহাসত্য কিনা বলেন তো? আল্লাহ এই রাতের কসম খেয়ে বলেছেন রাত যেমন মহাসত্য, আখিরাত হবে এটাও মহাসত্য। তারপরে দিনের কসম খেয়েছেন, যখন সকালবেলা সূর্য ওঠে তখন কি হয়? দিন হয়। এই দিনের পরে রাত, রাতের পরে দিন, পালাবদল চলছে কিনা? এই নিয়মের কি পরিবর্তন আছে? এই নিয়ম যেমন মহাসত্য, দিন যেমন মহাসত্য, আখিরাত হবে এটাও কোনো সন্দেহ আছে? নাই। এরপরে আল্লাহ বলেছেন জমিনের কসম, মাটির কসম, পাল্লারদি ওয়ামা তাহাহা, মাটি মহাসত্য কিনা? আমরা যখন মানুষকে মাটি দেই একটা দোয়া পড়ি না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতেই রাখা হলো, আবার মাটি থেকেই উত্তোলন করা হবে। হবে না? জীবিত করা হবে না? অবশ্যই হবে। এই মাটি দেখেন আল্লাহর একটা মহান সৃষ্টি। মাটি, মাটিতে অক্সিজেন আছে 64%। কত পার্সেন্ট অক্সিজেন চিনেন আপনারা? আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি, কি গ্রহণ করি? অক্সিজেন। আর যখন প্রশ্বাস ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই। গ্রহণ করি কি? অক্সিজেন। ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড। আবার বলেন, গ্রহণ করি কি? অক্সিজেন। ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড। এই মাটিতে অক্সিজেন আছে 64%। কত পার্সেন্ট? যাতে মানুষের শ্বাস গ্রহণে কোনো সমস্যা না হয়। যদি কারো অক্সিজেন কিনে দিতে হয়, অক্সিজেন শর্ট হয়, শ্বাসকষ্ট হয়, আমরা হাসপাতালে যাই না? গিয়ে আমরা একটা অক্সিজেন গ্রহণ করি না?
এটা মাটিতে আছে 64%। এরপরে কার্বন ডাই অক্সাইড আছে 5%। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? কার্বন ডাই অক্সাইড হলো উত্তপ্ত গ্যাস। এটা যদি খুব বেশি হতো মাটি এমন গরম হতো মানুষ মাটিতে বসবাস করতে পারতো না। এরপরে আছে নাইট্রোজেন। আপনারা ইউরিয়া সার চেনেন? একটু জবাব দেন, ইউরিয়া সার চেনেন? ইউরিয়া সার পানিতে ভিজে রাখবেন, একটু পরে হাত দিবেন, বলেন তো ঠান্ডা লাগবে না গরম? অনেক বেশি ঠান্ডা। এজন্য মাটি যাতে একেবারেই ঠান্ডা হয়ে না যায় আল্লাহ মাত্র নাইট্রোজেন দিয়েছেন কত পার্সেন্ট? 5%। আর এমন সিস্টেম করেছেন শীতকালে মাটি খুঁড়বেন মাটি হবে গরম, কি ঠিক কিনা? আর গরমের দিবে মাটি খুঁড়বেন মাটি হবে ঠান্ডা। কে এই ব্যবস্থা করেছেন? আল্লাহ এই ব্যবস্থা করেছেন। অর্থাৎ এত পরিমাণ কম কার্বন ডাই অক্সাইড দিয়েছেন যাতে কোনো মানুষ